بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن أكرم على الله من بعض ملائكته محبتর সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ধীরে ধীরে পড়ি রে বা বেদাতি হলে দেখিনি এটা হলে কেন যেটা টান দেন ইয়া নবী সালাম আলাইকা হাল দেহার অবস্থা এটা খাটি না আমরা খাটি মাত্রবার জুড়ে হতাম আমরা খাটি হইলে খাটিমার কে আওয়াজ দিত জুড়ে হোকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو اللہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو জামিয়া আনোয়ারুল কোরআন রস্তমপুর খাদিমনগর শাহপরান সদর সিলেটের উদ্যোগে নবম বার্ষিক আজকের ইসলামী মহাসম্মেলন 21শে ডিসেম্বর 2025 রোজ রবিবার মুহতারাম সদরে আঞ্জুমান আমার পাশে বসা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আমার পাশে বসা আমার বড় মাহবুব শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা মকবুল হোসেন হাফিজাহুল্লাহ সহ দিগর উলামায়ে কেরাম আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান হযরত আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাকে আপনারে আমারে আজকের এই দিনী মাহফিলে আসার বসার তৌফিক দিলা হলে জুরিয়া কথা শুকরিয়া আদায় করি হলি সবার কথা আলহামদুলিল্লাহ আমি আমার হলিকার যুবক ভাই আমরা আজকে 3টা কথা মেসেজ দিতাম আর আমার কথা শেষ
ইনশাআল্লাহ আল্লাহ আমারে এখলাসের সাথে বুঝাইবার তৌফিক কান দিতে, আর আমার খলিজার টুকরা আমার যুবক ভাই হলরে ও তিনটা কথা গাটিত লইয়া বাড়ির যেটার আজীবন অগুনটা অন্তর জায়গা দিতে পারতা আল্লাহ জানি এই মায়াহান হরণ রব্বুল আলামিনে জানি আমার ভাই হলরে তৌফিক কান দেন, আর আমিও যেহেতু তারা সমবয়সী ওগুলোর আগে আল্লাহ জানি আমারও তৌফিক কান দেন। ওগুলো আমিন খান বড় করে হয় আরো জোরে বাতা আল্লাহুম্মা আমিন। আল্লাহ মজার মজার মেসেজ দিত তিনটা কথা, এটা ভাগ ভাগ হইলে শয়তানে আইয়া হবে যে দিতে উঠতে দিত না, কি আইয়া নানান তিরিমিরি করব, আর এর মাঝে 12টা বাজাই দিব, একটু তা ঠান্ডা লইলে কারে ভাইয়া ঠান্ডাও কম লাগবে, আমার সোনার বাবনু বাইনু গেলে একটু তাও গেয়ে যাবে বা যারা আশপাশ আসো হলিজার টুকরা যুব সমাজ আও, আমি বেন গেটিয়ে মাতিয়া আপনারা লোকে আমার খাই খাবার বলতাম জলদি আও রে বা ইনশাআল্লাহ আও শোনা পাই এখন তুলে আও গে রে বা আল্লাহ 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 আপনি হরকত বরকত হলে আমিন খাওয়া। আমরা প্রত্যেকটা কাজ লিওয়াজহিল্লাহ করবো, আল্লাহর সন্তুষ্টির জন্য করবো, ইনশাআল্লাহ সওয়াবের মালিক হইব। সুবহানাল্লাহ হই না করতাম, দোয়াও করতাম, আমলও করতাম, দোয়াও করতাম। মাশাআল্লাহ আও গে ও পিছনের আমার বড় আব্বা একটু তাও গে রে বাবা তুলে একটু তাও গে যাও, একজন যুবক ভাই আমার মুরব্বীর তরিয়া তুলে আও গে যাও বাবা, সুন্দর লাগেনি তখন চাই জুরিয়াটা তকবীর দোকান নারে তাকবীর, আরো বড় করি নারে তাকবীর, দ্বীন ইসলাম নারে তাকবীর। বাবা বল আমার ভাই এক নম্বর আপনার কাছে আমার মেসেজ, আমরা কোন সময় ধৈর্য হারা হইতাম না, সর্বদা আমরা ধৈর্য ধারণ করতাম হোক ইনশাআল্লাহ। তিনটার একটা হইলি আর কিন্তু এক নম্বর হইল সবর, এক নম্বর হইল সবর। সবর খার নাম বলে সবর হইল বিপদ আমার বাদে প্রথম ধাপে যাই ধৈর্য ধারণ করিবা, এর নাম হয় সবর, এর নাম সবর। মনে করুক আপনার বাম মহিলা আর আপনি খালি মাটির গুলাইয়া খান দিলা, হাতি চাপড়াইয়া তুবলাইয়া হরদি বাল্লাইয়া বুল্লাইয়া খান দিলা, আর এর কথা প্রথম সদমা, প্রথম বেতা, প্রথম কষ্ট এর শিকার হওয়ার বাদে প্রথম দাপও যাই ধৈর্য ধারণ করতে পারেন, এর নাম হইল সবর। সুবহানাল্লাহ হও এখন আমরা এর একার কথা কইলে আমরা তো বাপ ভাইয়ের মরেন না নিবা তুমি না, ভাই বোনের মরেন না নি মরেন, আমরা তো হলে দোয়া করি আল্লাহ সবরে জমিল সবরে জমিল প্রথম ধাপে ধৈর্য ধারণ করা, হাই হুতাশ না করা, আল্লাহর ফয়সালার উপরে রাজি আর খুশি থাকা। অবদানে কথা মাথরে আমার লক্ষণে আল্লাহর ফয়সালার উপরে রাজি আর খুশি থাকা। নেশা বলে কইতে পারবা যারা এখন রেজাবিল কজা, যার নাম হইল রেজাবিল কজা, আল্লাহর ফয়সালার উপরে রাজি আর সন্তুষ্ট থাকার নাম সবর। সুবহানাল্লাহ হবে আর ওই তো কুম্বালা বাদে না হকলোর আগে, হকলোর আগে আমার কথা বুঝলেন আপনারা? ও আমার দোস্ত মাহবাব, আমরা প্রত্যেক মসজিদে পড়িছি আল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলা বুড়া যা কিছু হয় কার পক্ষ থাকি? আমার বাজার, আমি যদি গরিব হই আমি আমার মনকে বুঝাইতাম ওরে মন তোমার ভাগ্যতা নাই, মাহবুদের ইচ্ছা এই জন্য তোমারে দম দিছেন না, নিশ্চয় এর মাঝে ভালাই আছে, আল্লাহ তোমার হক মঙ্গল মনে করছেন, যার কারণে দম দিছেন না। হতাশার কুচ্ছু নাই, ধৈর্য হারা হওয়ার কুচ্ছু নাই। আমি আমার মৌলার ফয়সালার উপরে গরিব হইলে ওরা দিয়ে আর খুশি আছি, কোনো বেজার নাই। সুবহানাল্লাহ। ও যদি মনে হইলেও যদি বুঝ দিলেই তার বাড়িতে বুঝেন জানি আমার রেজাবিল কজা হাসিল গেছে, আপনি সবর হইলিস
আর সবর হইলে খবর করে রেখে আর জুড়ে করতাম আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দোস্ত আহবাব, আল্লাহ যখন আমি ধৈর্য ধারণ করনে আল্লাহর লগে এর মানা আপনি সবর হইলে আল্লাহ লগে তো কিছু হইল বলে এর মানা হইল, এর অর্থ হইল আল্লাহ লগে বমানা আপনি যে আপনার মাওলার ফয়সালার হইলে রাজি আর খুশি হয়ে গেছেন, আপনি যে ধৈর্য ধারণ করে দিয়েছেন, আপনি যে এই ফয়সালার সন্তুষ্ট হয়ে গেছেন, ইয়াদ রাখিও আপনার প্রতি দুনিয়া আখিরাত সাহায্য পাইবা একমাত্র খার। আরো জোরে হবে বা আল্লাহ ওখান বুঝিয়েছেন আমি লগে বমানা আমার সাহায্য পাইবা, আমি তোমার লগে আসি, ধৈর্য ধারণ লগে আসি বমানা তুমি ইনা ধৈর্য ধারণ করলে বাদ বাকি যা কিছু আছে ইনা আমি বুঝবো, আমি তোমারে দেখবো, আমি তোমারে সাহায্য করবো। সুবহানাল্লাহ। জোরে হবে বা আমার কথা বুঝলেন আপনারা? আল্লাহ আমার বুঝেই পারতো কেন হলে আমি না বড় করে বলে খেলে মাতি আর সামনে গেলে ইনশাল্লাহ ওলা কুন্নু চান্দিয়া তোমার হই দিব ওনা তুলা মাতিলে ওকে ইনশাআল্লাহ হইতে আল্লাহ বাপ ভাই মরেননি সাহেব হল এই সময় আপনি মৃত্যুর সংবাদ পাইলে আপনি সবর করতার মুস্তাহাবির তরিকা হইল এইভাবে দোয়া করতাম আলহামদুলিল্লাহ, সবে পড়িয়া কথা আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাদে দোয়া পড়িতাম আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া খুলফনি খায়রাম মিনহা। এই দোয়াটা যদি পড়তাম পারি, ইয়াদ রাখি রে মুসলমান, আল্লাহ দুনিয়া তো যে মুসিবত আইছে, যে বিপদ আইছে, এর উত্তম জাযার বদলা দিবা তো দিবা আপনার জন্য। হাই হুতাশ না করার কারণে আল্লাহ বেহেশত বিল্ডিং বালাখানা তৈয়ার করিয়া দিবা। জুড়ে হয় কথা সুবহানাল্লাহ। আমরা কিতা কইলে রে ভাই ওই মাটি পড়ে যায় আসেনি মাত্র না 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 বাজান ভারে না। আমরা সকলে জানেওয়ালা মাত্র আমরা সকলো আচ্ছা এখন না আমরা যদি টেকা কত টাকা জুড়ে নিয়ে গিয়ে মোবাইল যদি আউড়ে যায়, হঠাৎ কোনো বিপদ যদি আই হয়, আপনি পড়া জানেন আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া খুলফনি খায়রাম মিনহা। যে কোনো বিপদ আইলে আর বিপদ আওয়া বালা সুবহানাল্লাহ বড় হয়ে ঘরে বিপদ আওয়া কিতা বালা হুন আমি হদিস হইরে ভাই এখন আমি যদিও আপনারা লোকে ভর্তি করে করে বাতিয়ারে আমার বাজান আমার কলিজার টুকরা ভাই মায়ার নবী ফরমান মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু। মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম, রব্বুল আলামিনের কোন বান্দার প্রতি যদি বাহলাইর ইচ্ছা পোষণ করেন তাইলে আল্লাহ তারে বিপদ দেন, বিপদ ফালায়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন মানুষের হক যখন বাহলাই চায়, আল্লাহ তখন এই বাহলাই শানেওয়ালা ব্যক্তির প্রতি আল্লাহ মুসিবত দেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ কিতাবুল জানাই যে হাদিস আছে, আমার তো মুহাদ্দিস তারা জানা আছে, আমিও গত রাতে পড়াইছি, আমি খালি খুলাসা কইয়া সময় কম। দুস্থ হল বুজুর্গ হল এক মানুষ মনে করুক অসুস্থ হয়েছে, বেমার পড়ে গেছে, তাইলে এই বেমার পড়ার কারণে ই যখন পরবর্তীতে বলা হয় তখন প্রকৃত মুমিনের জন্য দুইটা জিনিস। এক নম্বর হইল এই বেমারের দ্বারা তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। জোরে হয়
দুই নম্বর হইল এই বেমারি ব্যক্তি এই বেমার থেকে বাল্লাবার বাদে ইনটাকে শিক্ষা গ্রহণ করে বলে না জানে আমার কোন ব্যতিক্রম হয়েছে গুণা হয়েছে ওখানে আল্লাহ আমার বেমার দেখে যায় দিয়েছেন আর জীবনে এটা করতাম না সুবহানাল্লাহ খবর আর দোস্ত মা-বাপ মুনাফিকের কথা মায়ের নবী ফরমাইছেন এগুলো সময় বেমার হরিয়ে কি যখন বলা হয় উঠ যদি বান দিয়া যদি শাড়ি দেন ও উঠের লাগানি হয়ে যায় উঠে জেলা হইতে পারে না মালিক এখানে বান দিয়া থইল আবার হি জেলা এখানে হইতে পারে না এখানে মালিকে ছাড়িয়া দিল ও উঠকু যেমন মুনাফিক তেমন মাতানাতে ঠিক না বেমার থাকি বলো আর দেখি কোনটা বুঝে না কিতা লাগি বেমার হইলো কিতা হইলো না হইলো কুইট বুঝে না ও আগল এখন দূর চললাম ইলা আসেন তুই না দিকে আল্লাহ না বাজার অন্য রওয়ায়াতের মধ্যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ আপদ যারার প্রতি আইছিল ধৈর্য ধারণ করেছিল এরারে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন সওয়াব আর নেকি দিবা এই সওয়াব আর নেকি দেখিয়া ভালো মানুষ যারা সুস্থ মানুষ যারা এরা কইবা হায় রে হায় 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 যদি দুনিয়া থাকতে যদি আমরা দেখো আর বডিটারে যদি খাঞ্চি দিয়া যদি সিরা হয়ে যেত এর বাদে অবাল্লা আসিল আঙ্গাত হইলা মানে ছুটি দিলেও কোনো দুঃখ আসিল না আজ তো অত আদর আর বদলা পাইলাম মানে আমার তো বুঝা গেল বিপদ আমার যারারে আল্লাহ দেন এরারে আল্লাহ বহুত বড় সওয়াবের ভান্ডার কিয়ামতের দিন দিবা আর সুস্থ মানুষে আফসোস করবে আল্লাহ কানাত ফিদ দুনিয়া আকুরিদাত বিল মাকারিস হায় হায় যদি কেচি দিয়া খাঁচি দিয়া বেলেট দিয়া খুর দিয়া আমরা সামলা যদি উঠাই নিতা তাইলে ভালো আছি আজ তো তারা আমরা ওরা বদলা হয়ে যা মানে হায় রে হায় কোনো যাক বেমার যাক কোনটা ময় মসজিদে হতে পাইছে না আজ আমরা খেলা একা কোনটা পাইয়ার না তারা খালি সব লুটি তিরা সুবহানাল্লাহ আসি ভাই আমার দেখানি মকসুদ বিপদ আপদ আইলে সবর করতাম কি করতাম আরো জুড়ে করতাম সবর করতাম هنا يا حديث وعن عطاء بن أبي صبر لكي جفادا وعن عطاء بن أبي رباح رحمه الله تبارك وتعالى قال لي ابن عباس رضي الله تعالى عنهما ألا أريك امرأة من أهل الجنة قلت بلى قال هذه المرأة السوداء أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أصرع وأتكشف فادعوا الله لي قال إن شئت صبرت ولك الجنة وإن شئت دعوت الله أن يعافيك قالت يا رسول الله إني أصبر الله أكبر جليل القدر تابعي عطاء ابن أبي رباح ابن عباس رضي الله تعالى عنه বড় মায়ায় নাজ তিলমিজে রশিদ ছাত্র আপনারা মুহতামিম সাহেবের জেলা মায়ার ছাত্র আমার মেয়া সাহেবের যেহেতু উস্তাদ আপনারা মুহতামিম সাহেব আমার উস্তাদ ছিল যদি আমার পড়া পড়ছে না কিন্তু বমন জেলায় উস্তাদ হ্যাঁ আতা ইবনে আবি রাবাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মায়ায় নাজ শাগিরদে রশিদ উস্তাদ ছাত্র দুইজনে হাঁটি যাইতিরা আখতা করিয়া মেয়াসাবে ছাত্রের যখন আল্লাহ উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ মেয়াসাবে ছাত্রের উপরে কিতাবা তোমারে বেহেশতি এক মহিলা দেখাইতাম না সুবহানাল্লাহ কি জাত মহিলা আরো জোরে করে আল্লাহ উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ ও আমার শাগিরদে রশিদ আমি ইবনে আব্বাসে তোমারে বেহেশতি বেটি বেহেশতি মহিলা দেখাইতাম নি
হাদিসের বর্ণনাকারী তাবিঈ আতা ইবনে আবি রাবাহ ফরমান কুলতু বালা, আমি বললাম জি হ্যাঁ উস্তাদ জি, আমারে আপনি বেহেশতি জান্নাতি মহিলা দেখাও কা, বেহেশতি বেটি দেখলে তো নিজে বুঝবার ইন থেকে শিক্ষা গ্রহণ করবো। আমি দুনিয়া থাকতে যে বেহেশতি বেটি আপনার জরিয়ায় দেখলাম, আমি তো আর হব না সে দেখতে চাইব না। ইলা বেহেশতি বেটি হইলে তো দেখার হকলোর আম্মা উঠব, মাথা না তুমি ঠিক না। হ্যাঁ আমরা জেলা এগুলা হই বুজুর্গ হলে হয় যে মাদ্রাসাত বলি এখন মার পেটো থাকি জন্ম নিছেন বলি হিসাবে, আর বলি হিসাবে দুনিয়ার জিন্দিগি কাটাইরা মাদ্রাসাত বলি আওলাদে রাসূল যখন আমরা এটা এলাকাত আইন আলহামদুলিল্লাহ আলিমুল আমার কথা শুনিয়া সকলে দেখা করে আইনি না আইন নাই বলে যাই কি নবীর আওলাদ এরা মাদ্রাসাত বলি এরা দেখি হগলর টানে তে আতা ইবনে আবি রাবাহ টাইম লাগিলা কেন বলে জুই আমারে দেখাও কা। قال ابن عباس رضي الله تعالى عنه فرمان هذه المرأة السوداء هو আতা ইবনে আবি রাবাহ আঙ্গুল ইশারা দিয়ে দেখাইয়া হন ও যে খালা বেটি দেখিত রায়, খালা মহিলা দেখিত রায়, ও খালা মহিলা বেহেশতি বেটি সুবহানাল্লাহ। ও যে খালা মহিলা দেখ রায়, ও খালা মহিলা এই লীলা বেহেশতি। আল্লাহু আকবার হাম জুরে খাও বেহেশতি বেটি জেনের খালা না দলা এই জান কথা ইবনে আব্বাসে দেখাইতেন খালা না দলা আরো জুরে করে বা আমার পর্দা সে মা বোনেরা, তোমরা যারা রে আল্লাহ রং কম দিছ, এই রং কম দেওয়ার কারণে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তে তোমরা জন্য আজকের হাদিস একটা সুসংবাদ হয় ইনশাআল্লাহ। কিন্তু আমার ইয়াদ রাখিও আমার বড়াইয়া হল কেরেটিয়া হল বেনেটি বেগালা সুন্দর লালা হল গুমনিয়া তার উপর যে বাহাদুরি দেখায় না সব হতে কাটে বাহ রে বাহ তেলির মাথার তেল তোমারা দায়ী সকল কিলানো বেহায়া বেহরদা সকল মারাইলা আর মানের খালি মুখি গাছ দেখাইছে এইলা মনে হয় না আইবি আসুনি আসুনি আল্লাহ আমরা কথা পড়িন করে বুঝার তৌফিক দাও, পরদানিশের বানার তৌফিক দাও, আমিন হও ইনশাআল্লাহ। আমরা জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা করছি, এই মহিলা সমাজের পরদানিশের বানাইবার লাগি আল্লাহ এটা মহিলা মাদ্রাসায় কবুল করে গা, আর এটা মহিলা মাদ্রাসায় আমরা ফুলিন বাতি দিন দিতাম আল্লাহ তৌফিক দাও, আমিন হোক। খবরদার রূপর বাহাদুরি দেখাই জানা মাই একদিন ভুল হয়ে পায় সামলা কুসকুস হয়ে যাব বাজান, সামলা কুসকুস হয়ে যাব। আমার যুবতী মা ওখান মা ডাকিয়া হইয়ার বোন ডাকিয়া হইয়ার তুমি তোমারে নিজে নিজে বাবু বলে হায় হায় মনে করো আজ আমি মরি গেলাম আমার কবর থইলাম, এক সপ্তাহ বাদে মাটি আমার দেহ আর বডি খাইব না খাইব না। মাথায় মাথা কত লিপস্টিক লাগারায়, কত দামি দামি লুশন আর ক্রিম আর পাউডার লাগারায়, কত জাতর দামি দামি শ্যাম্পু লাগারায়, কত দামি দামি বাপরে বাপ বডি স্প্রে লাগারায়, গেরানালা দামি ক্রিম লাগারায়। ইয়াদ রাখিও গো মাই আজ মরি গেলে খাই তোমার যখন কবর তো হইব এক সপ্তাহ বাদে সেই রূপর বাহাদুরি থাকত না। ডাকবনি মাতের কথা সুর হোসেন হগরা ওই যে হগরা মেলাইয়া যে বটেশ্বর বাজার যে চক্কর দেরায় এই ই হগরা মাটির সাথে মিশবনি না মিশব না মাতের কথা। হ্যাঁ হ্যাঁ ই হগরা তুললে কত পয়সা যে নাই মা ডাকি হবে রে মা হল ফারে না আল্লাহ তোমরা বড় দামি বানাইছেন গো মা, পর্দা পুশিদা ইখতিয়ার করো, নিজে নিজের লুকাই সবাইয়া রাখো। দুনিয়া যে 60-70 বছরের জিন্দগি যাইব কি এই দুনিয়া কোনটা নাই, আসল জিন্দগি মারা যাওয়ার ঘরে মতো বাদান ঠিক না। আমি ঘুমাই যাই আর কি আমার এটা আপনারা যদি সিগনাল দিন না অটো যাইব কি হিবা যেতাম না, আমার এবার যাওয়া মকসুদ নাই। ইবনে আব্বাস বলল ও খালা মহিলা এই লীলা বেহেশতি তাই বললাম বেহেশতি। আমরা ইনার মাঝে বেহেশতি দুজনকে আমরা কেউ জানি নিবা
জানেন কে এই খালা বেটি বেস্তি বলি তেন কেন গ্যারান্টি পাইলা কষ্ট জাগে না জাগে না ও আমার দোস্ত আবাব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লগালগ কথাটা কাটাইন হয় না হো আতা ইবনে আবি রাবা আমি যে বললাম এই খালা মহিলা বেহেশতি শুনো বেহেশতি বলিয়া দলিল কি ওটান দলিল দিতা أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني أسرع وأتكشف এই খালা মহিলা একদিন নবীজির দরবার আইসেন আর আমি ইবনে আব্বাস নবীর খেদমত আমি ইবনে আব্বাস নবীর খেদমত আর হয়তো এই সময় পর্দার আয়াত নাযিল হইছে না আর ও খালা বেটি হইজন ও এবলা বুড়া বেটি এই দেশে নবীজির কাছে আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো রোগী মানুষ আমি বেমারি মানুষ দীর্ঘদিনের রোগী বেমারি দৈনিকা মির্কি বেমারি এখন এই রোগে যে সময় আমারে ধরে তখন আমি ছটফট করি আতে পাওয়া দিয়া বাইলা বাইলি করি আমার তো সেন্স থাকে না আমার জ্ঞান থাকে না ও আতাকাশাবু আর আমার আমি বিবস্ত্র হয়ে যাই আমার খাবার বলে খুলি যায় খাবার শরীর থেকে পড়ে যায় ওই যে ছটফট করি খাবার খুলি যায় পরে মানে যে সময় আমার পুরা সুস্থ হওয়ার বাদে যে সময় তখন আমার বড় শরম লাগে আমার বড় লজ্জা লাগে কিন্তু তখন তো আমি তো জ্ঞানী নাই আমার তো হুশ নাই আমি বেহুশ আমি তো আর জানি না জানলে কোনো হলো হইল নিয়ে হাতটার মকদুর হলে হলে আমি আমার নিজের সেপারেট করলাম ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ আলী ইয়া রাসূলুল্লাহ আপনার আমার জন্য দোয়া করুকা আমার ও অসুস্থতাটা আল্লাহ দূর করিয়া দিতা আর আপনার দোয়ার জরিয়ায় আমি বেমারি বেটি বালা হই জিতাম আমি বালা হয়ে গেলে তো আর কোনো সময় আমার শরীর বেগনা বেটাইতে দুনিয়ার কেউ দেখতো না মাতো না অন্য তুলে আমার কথা কইলে মেসা মোর কথা তুলে বলছি যে আমরা মোর বড় আর মুই আপনারা ঘুরু মরে কই জানি রে বা কইতাম নিসা বকল মত আছে আমারও তো 3 ফুড়ি না শুন আপনারা অনেক ফুড়ি না শুন অনেক আপনার ওর ভাই বলি না শুন এ মা বলে বলুন ন আপনি বাবার সামনে আপনি আমার শরীরে মুখ আপনি খোলা রাখুক আপনি বাবার সামনে যেতে পারবা হাত আপনার খোলা থাকুক কোনো বাধা নাই কিন্তু আপনি আপনার গলা থেকে লাগে গর্দনা থেকে লাগাইয়া পিছিয়ে নি শরীরের মাঝে কিছু আকর্ষণীয় জিনিসগুলো আছে আপনি আপনার বাবার সামনে পর্দা করিয়া যাইতা আপনার ভাইয়ের সামনে আপনি পর্দা করিয়া যাইতা ভাইয়ের সামনে আপনি পর্দা করিয়ে সামনে গিয়া মাতিতাম মাতো না জি মহিলা অবল যদি হইতে মহিলা অবল গেছে আপনি সেপারেট থাকতা মহিলা গেছে আপনি আপনার শরীর দিয়ে যতটুকু পারেন লুকাইছে পারে তাহলে আবার বেটি কানে গেছে তার উল্লে এটা পারে ভালাই দিই অসুবিধা কিতা ইগু বেহায়া মাথো নাই ইগু কিতা ইগু শরম নাই ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিইতা যখন মানুষের লজ্জা কমে যায় রে বাবাই লজ্জা যখন থাকে না মানুষের যে তা মনে চায় ও তা করে বেটাইন বাড়ির তা হয় না কিংবা বেটাইন বাড়ির তা হয় গরমের দিনও মেডামর গোল না থাকে না উদলা গায়ে গর থাকে ইলা বেটিন মনে হয় না রে হ্যাঁ লা হাওলা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা তা বেটিদের বুঝতো আমিন খাল যারা আল্লাহর বান্দি বেমারি মানুষ বেশ বেমারি আর এই বেমারি আত্মা যখন ধরে জ্ঞানও থাকে না বেহুশ হয়ে যায় আত্মায় শিখায় মুড়া বাইলাই আর মানে বাদে কোন খাবার পড়ি যায় ও খাবার পড়ি যায় করে বেটি হয়েছে নবীজি আপনি আমার দোয়া করুক আমি বেমার থেকে ভালো হয়ে যাই আমি যদি ভালো হয়ে যেতে আমার আর খাবার কইল না খাবার আমার শরীর কান দেখলো না আত্মা ওই জায়গায় দেখলো না আমার মাথা কেউ দেখলো না কালা নবীজি ফরমায় মনরে বাবা ইন শিইতি সবরতি ওয়ালাকিল জান্নাহ হ্যালো আমার খালা মহিলা সাহাবিয়া আমি তোমার ইখতিয়ার দিয়া তুমি যদি ইচ্ছা করো তাইলে সবর করতে পারবাই যদি আমার কথা মানো আর তুমি যদি সবরে যদি ইখতিয়ার করো ধৈর্য ধারণে যদি তুমি গ্রহণ করো তাইলে ইয়াদ রাখিও ওয়ালাকিল জান্নাহ তোমার জন্য জান্নাত অবধারিত জান্নাত তোমার জন্য অপেক্ষমান আরো জোরে মতো করবা সুবহানাল্লাহ আমি দোয়া করবার খাম নাই ভালো হইবার লাগি বেমারি গান তোমার থাকুক
আর তুমি সবর করিলাও। যদি তুমি সবর করো গো তাইলে ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত অপেক্ষমান, জান্নাত তোমার জন্য অবধারিত। ওয়া ইন শিইতি দাউতুল্লাহ আইয়ুআফিক, 2 নম্বর অপশন। আর তুমি যদি চাও আমি মুহাম্মদে তোমার সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো, আল্লাহ তোমারে ভালো করিয়া দিবা। আও সুযোগ তোমার আছে, তুমি যদি ভালো হইতে চাও আমি দোয়া করবো, তুমি ভালো হয়ে যাবাই। অথবা তুমি যদি চাও ধৈর্য ধারণ করতে করতে পারবাই, খরচ যদি তৈলে বেহেশত পাইবা। এখন কোনটা নিতে এখন? আল্লাহুল হাজির। এখন 2টা দিছে, একটা হইল সবর আর একটা হইল নবীর দোয়া। কোনটা নিতে? আল্লাহর বান্দে বলি ইয়া রাসূলুল্লাহ আসবিরু, আমি ধৈর্য ধারণ করিম, আমি সবর করিম, আমি সবর করিম। আর সবর করিয়া যদি আমি জান্নাত পাইলাই যে আমার আর এই রোগীকে থাকি যে পাল্লাবার দরকার নাই। সুবহানাল্লাহ বলা করি। ও আমার দোস্ত মা